আসসালামু আলাইকুম। প্রিয় আসিফ নজরুল স্যার, শিক্ষকদের এই যৌক্তিক আন্দোলনে আপনার কি কোনো ভূমিকা রাখার দরকার ছিল না? আসলে শিক্ষকরা যে আন্দোলন করতেছে এটা তো একটা যৌক্তিক আন্দোলন, 20% বাড়ার জন্য আন্দোলন করতেছে। আমরা তো আপনার কাছ থেকে আশাবাদী, আপনি তো একজন শিক্ষক মানুষ। অন্য সবাই নয় নয় ছয় বোঝাচ্ছে, কেউ সহানুভূতি দেখাচ্ছে, কেউ এই সেই দেখাচ্ছে। তো আপনার কাছ থেকে তো আমরা আশাবাদী। আপনার কি কোনো উচিত ছিল না আসিফ নজরুল স্যার, যে আপনি একজন শিক্ষক হয়ে শিক্ষকদের বিষয়ে একটা স্টেপ নেওয়া উচিত ছিল? আমরা অনুরোধ করি শিক্ষক সমাজ যে আপনি কোনো স্টেপ নেবেন, নয়তো এখানে 5.5 লাখ শিক্ষক যখন ঢাকায় এসে আন্দোলন করবে তখন কিন্তু একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন দুষ্কৃতিকারীরা এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তো তো এই দায়ভার কিন্তু শিক্ষক সমাজ নেবে না, কারণ আমরা কিন্তু সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আপনারা কোনো এর গুরুত্বই দিচ্ছেন না। সবাই শুধু সহানুভূতি দেখায়। আর এই সহানুভূতি দিয়ে কি পেট ভরে? বা 20% যে দাবি জানাইয়েছে এটা তো আসলে একেবারে অযৌক্তিক না, বা এটা তো অনেক বেশি কিছু না। সরকারি চাকরিজীবীরা যেখানে 45% বাড়ি ভাড়া পায়, সেখানে শিক্ষকরা আন্দোলনই করছে মাত্র 20%-এর জন্য। তো বিনীত অনুরোধ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ আপনারা যারা আছেন, বিষয়টি আসলে গুরুত্বের সাথে দেখেন এবং একটা প্রজ্ঞাপন জারি করলেই শিক্ষকরা আবার ক্লাসে ফিরে আসবে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এখানে তারা আসলে ওইভাবে কোনো স্টেপ নেবে না। অনেকেই চায় দেশে এখন একটা বড় ধরনের বিশৃঙ্খলা হোক। আসলে আপনারা এই শিক্ষকদের দাবি দাওয়া মেনে নিন। আমরা এই শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই সবাই। ধন্যবাদ।